হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আপনাদের সবার শিবরাত্রি কেমন কাটলো তা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এই দেখুন, আজ শিবরাত্রি বলে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠেই প্রথমে সূর্যদেবকে একটু দর্শন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। অন্যান্য দিনের তুলনায় আজ কাজের চাপ একটু কম, তাই যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল ওগুলোই আমি ব্যালকনিতে বার করেছি। এই দেখুন, এটা হচ্ছে লিলি। কেন যে শুকিয়ে যাচ্ছে এরকম জানি না, এগুলোকে সবকে কেটে ফেলতে হবে। ফুলটা তো শুকিয়ে যাবে একটা টাইমে, কিন্তু পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই যে জিজি প্ল্যান্টটা দেখছেন, এটাই একমাত্র ভালো আছে। এই জিজি প্ল্যান্টটা দেখলেই আমার জিনার কথা মনে পড়ে, কারণ এর আগেও আমি নার্সারি থেকে 2-3 বার জিজি প্ল্যান্ট এনে লাগিয়েছি, সেগুলো একটাও বাঁচেনি। আর এটা জিনা লাগিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে, মানে ওর বাড়িতে ছিল, ও ওখান থেকে নিয়ে এসে লাগিয়েছিল। এইগুলো আমার সবই ইনডোর প্ল্যান্ট, আজ একটু রোদে দিয়েছি। আর এই দেখুন, এই গাছটার পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। এটা কোনো রোগ না অন্য কিছু আমিও ঠিক জানি না। যদি আপনারা কেউ জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই দেখেছেন, এইটা পাতাটা কচি, সদ্য হয়েছে, এটাতেও কেমন রোগ লেগে গেছে। আর এই একটা গাছ যখন নার্সারি থেকে নিয়ে এলাম, এত সুন্দর ছিল, 6-7টা পাতা একসাথে ছিল। আনার পর কিছুদিন পরে এই অবস্থা। আর এই একটা নতুন পাতা বেরিয়েছে, এ তো আবার যেন লজ্জায় বারে বারে মাথা নিচু করে দিচ্ছে। এই দেখুন, এটাকে ভাবছি একটা লাঠি দিয়ে সোজা করতে হবে। আমার 3টে ব্যালকনি মিলে কম বেশি অনেকগুলোই গাছ আছে। এবার দেখি, চলুন এই দিকটাতে। এইখানেই দেখুন, এই বেগুনভিলিয়া গাছগুলো খুব সুন্দর ফুল এসেছে। আর বাড়ি যাওয়ার আগে এই জায়গাটাতে একটা গাছ ছিল, সেটা দেখেই মনে হচ্ছিল যে এটা বাঁচবে না। ফিরে এসে দেখলাম সত্যি সেটা আর নেই। ওখানেও আবার একটা নতুন গাছ এনে লাগাতে হবে। আর আজ যেহেতু শিবরাত্রি, ওই দেখছেন দূরে ওই জায়গাটায় লাইটিং হচ্ছে, ওইখানে একটা শিব মন্দির আছে। ভাবছি একটু পরে গিয়ে ওখানে একটু পুজো দিয়ে আসবো। এই দেখুন, এখন আমরা এসেছি এটা হেন্নুর কাছে। আপনাদের ব্যালকনি থেকে যে লাইটিংটা দেখালাম, ওই মন্দিরটাতেও গিয়েছিলাম জানেন। ওখানে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন সন্ধ্যের পুজো এখনো শুরু হয়নি, মানে রাত্রে যে শিবরাত্রি পুজো সেটা এখনো শুরু হয়নি, হতে সময় লাগবে এখনো আধা ঘন্টা। তো অতক্ষণ কে অপেক্ষা করবে, তাই আমরা ওখানটায় আর না থেকে আর একটু আগিয়ে এসেছি এই একটা মন্দিরে। এই মন্দিরটা মেন রোড থেকে একটু গলির দিকে। তো আমাকে প্রথমে সুব্রত বলছিল হয়তো মন্দিরটা বন্ধ থাকবে, এত ভেতরে কেউ থাকবে না। আমি বললাম চলো গিয়ে দেখে আসি, যদি বন্ধ থাকে তো ঘুরে আবার এখানেই আসবো। যাই হোক, আজকে শিবরাত্রি, আজ আবার মন্দির বন্ধ হয় বলুন রাত্রিবেলায়? এই দেখুন, ঢুকেই প্রথমে ডান দিকে আছে গণেশ দেবতা আর তার বাহন ইঁদুর। আর আজকে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আরেকটা জিনিস দেখে আমি অবাক হলাম, এই দেখুন উপরটাতে কেমন বাঁশ পাতার মতো পাতা দেওয়া আছে। এগুলো ঠিক বাঁশ পাতা নয়, আমিও ঠিক জানি না এগুলো কি পাতা। আর মাঝখানে মাঝখানে কোথাও ভুট্টা, কোথাও আঙ্গুর, লেবু এইসব ঝুলিয়ে রেখেছে। ও আবার আছে আনারসও। দাঁড়ান, আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই দেখুন, এইখানে হচ্ছে নন্দী মহারাজ। এখন রাত্রি প্রায় 10টা, আর তাই মন্দিরটা একটু ফাঁকা আছে। আর তার উল্টো দিকে আছে শিব ঠাকুরের মূর্তিটা। পুরো মন্দিরটায় ফুল দিয়ে আজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে কচ্ছপটা দেখছেন, এর আগে আমি যখন একদিন এসেছিলাম এটা ছিল না, এটা নতুন হয়েছে। আর এই মন্দিরের একটা বৈশিষ্ট্য কি জানেন, এখানে এসে আপনি নিজের মতো করে পুজো দিতে পারবেন। এই যে শিবলিঙ্গটা দেখছেন, পুরোহিত আসেন একটা টাইমে, এসে পুজো দিয়ে উনি চলে যান। তারপর হয়তো সারাদিন প্রায় খোলা থাকে, যার যখন টাইম হয়ে আসে আর নিজের মতো করে পুজো করে, মানে নিজেই শিবলিঙ্গে জল ঢালে, নিজেই ফুল চড়ায়, ফল দেয়, এইরকম আর কি। আর এই দেখুন কত আঙ্গুর, আনারস সব ঝুলছে, নাশপাতি। আর এর ভেতরটাতে আছে একটা শ্বেত পাথরের হর পার্বতীর মূর্তি।
এই দেখুন, এইটা একটা মারোয়ারি ফ্যামিলি পুজো করছিল। ও অনেকটা টাইম ধরে পুজো করেছে, তো আমি সেই পাখেই একটু ভিডিও করে নিলাম। দেখছি যেহেতু উনি মনে হয় মারোয়ারি ব্রাহ্মণ হবেন, তো যেহেতু উনি পুজো করছেন, তো ওনার মাঝখানে আমি কেন পুজোটা করব, তাই সেই সুযোগেই একটু ছোট্ট করে ভিডিও করেছি। আর এই মন্দিরে শিব ঠাকুরের পাশাপাশি আরো 2-1 ঠাকুর আছে। এই যেমন এইখানটাতে আছে হনুমানজি। আর আজকে যেহেতু শিবরাত্রি, এই যে পাম ট্রিগুলো দেখছেন, এর আগের দিন ছিল না। আজ সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে। এই একটা আছে নৃসিংহ অবতার। আর পিছনটাতে দেখুন সাদা আর পার্পেল কালারের সব ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর আগে এই মন্দিরে আমি এসেছিলাম দিনের বেলায়, আর শিবরাত্রি উপলক্ষে একটু লাইটিংও দিয়েছে, তখন এত লাইটও ছিল না। আর এর পাশেই ডান দিকে আরেকটা মূর্তি দেখুন। এটা তো দেখলেই প্রথমে আপনি ভয় খেয়ে যাবেন, বিশেষ করে এই চোখগুলো দেখে বুঝতে পারছি এটা সাউথের, কিন্তু ইনি যে কোন দেবী তা জানি না। ওনার এক হাতে সাপ, এক হাতে আছে আবার ত্রিশূল। তার নিচেও ওই দেবীরই একটা পেতলের মূর্তিকে মনে হয় আজকে পুজো করা হয়েছে। আর এই দেখুন, এই নারকেল গাছটাতেও কেমন একটা সাপের পেন্টিং হয়েছে। আর এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যে আমার ভিডিও দেখছেন, আমার বকবকানি শুনছেন, তার জন্য থ্যাংক ইউ। তো চলুন এবার আমিও পুজোটা দিয়ে নিই। এই দেখুন সবাই এখনো লাইনে দাঁড়িয়ে আছে, ওই পণ্ডিতজির পুজো এখনো শেষ হয়নি। এখন রাত্রি প্রায় 11:30 বেজে গিয়েছে। এই দুজনের সাথে ছিল অনুষ্কার, তো মনে হয় ঘুম এসে গিয়েছে, অনেকটাই রাত্রি। এখন ফিরে গিয়ে দুটোকে ঘুম পাড়িয়ে আমি আবার একটুখানি আমার বাড়ির যে শিব ঠাকুর আছে সেখানেও একটু পুজো দেব। একবার দিয়েছি, দুপুরবেলায় পুজো দেওয়া হয়েছে, কিন্তু শিবরাত্রি পুজোটা এখনো করা হয়নি। ওই জন্য ভাবলাম আগে মন্দিরের কাজটা সেরে আসি, ওখান থেকে ফিরে এসে একদম নিশ্চিন্ত হয়ে বাড়ির পুজো করব। দেখতে দেখতে আমরা এখন পার্কিংয়ে চলে এসেছি। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখন আমরা যে পার্কিংটা ছিলাম ওটা ছিল বেসমেন্ট পার্কিং। 1 তলা থেকে 12 তলা পর্যন্ত ওখানে পার্কিং, আর 13 তলা থেকে 23 তলা পর্যন্ত সেই পার্কিংটা হচ্ছে আপনার 1 তলার ওপরে, মানে গ্রাউন্ড ফ্লোর। বাড়িতে ফিরে এসে ওদের দুজনকে একটু ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজের মতো করে একটু পুজোর জোগাড়পাতি করেছি। সেই দিয়েই আমার মহাদেবের একটু পুজো করব। এইখানটাতে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি, সাথে চন্দন বাটা আছে, একটু ভাবছি আরতি করব। এই হচ্ছে আমার মহাদেব। একটা আমাকে ছোট্ট দেখে সিংহাসন কিনতে হবে, জানেন, কিছু ছিল না, ভাবলাম ফ্লোরটাতে কেন রাখবো প্লেটটা, তো ওই মিষ্টির প্যাকেট দিয়ে তার উপরে রেখে দিয়েছি প্লেটটা। এই পঞ্চামৃত দিয়ে স্নান হয়েছে, এবার এটা পরিষ্কার করে ফুল ফল দিয়ে একটু পুজো দেব। আর সবার শেষে আরতি। এই দেখুন, এখানে এবার আমি একটু চন্দন দিয়ে দিলাম। আর তার সাথে নন্দী মহারাজ, ইনি তো আগে, এনাকে সন্তুষ্ট না করলে মহাদেবও সন্তুষ্ট হন না। যাই হোক, এইভাবে আজকে আমি আমার শিবরাত্রিটা কাটালাম। আশা করি আপনাদের সবার শিবরাত্রি খুব ভালো কেটেছে। আর এর সাথেই
আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।